হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গট নিয়ে একটু আলোচনা করব। তাহলে প্রথমেই দেখে নিই, গট হচ্ছে গেতে পাস্ট টেন্স। সেই জন্য এখানে মেন ভার্বে বাই থেকে বট, টেক থেকে টুক, অ্যারাইভ থেকে অ্যারাইভ, রিসিভ থেকে রিসিভ, সেকেন্ড ফর্ম এখানে নেওয়া আছে। তাহলে উদাহরণ দেখি আমরা। 1 নম্বরে আই গট আ নিউ ড্রেস, I got a new dress last month. I got a new dress last month. আমি গত মাসে একটি নতুন পোশাক কিনেছি। আমি গত মাসে একটি নতুন পোশাক কিনেছি। He got a new mobile. He got a new mobile yesterday. He got a new mobile yesterday. সে গতকাল একটি নতুন মোবাইল কিনেছে। কিনেছে একই। আই গট আ নিউ ড্রেস লাস্ট মান্থ। আমি লাস্ট মান্থে একটি নতুন ড্রেস কিনেছি। হি গট আ নিউ মোবাইল ইয়েস্টারডে। সে গতকাল একটি নতুন মোবাইল কিনেছে। 3 নম্বর হচ্ছে টু। Someone has got my coat. Someone has got my coat. কেউ আমার কোট নিয়েছে। কেউ আমার কোটটি নিয়েছে। আমি জানি না, আমি জিজ্ঞেস করছি someone has got my coat। কেউ আমার কোটটি নিয়েছে। ওকে, she is to got to a cab airport. She is to got to a cab airport. সে এয়ারপোর্টে যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছে। সে বিমানবন্দরে যাওয়ার জন্য একটি ট্যাক্সি নিয়েছে। সে বিমানবন্দরে যাওয়ার জন্য একটি ট্যাক্সি নিয়েছে। তাহলে এখন আমরা চলে আসি 3 নম্বর। 3 নম্বরে আছে আমাদের অ্যারাইভ।
we got at the stadium. আমরা স্টেডিয়ামে পৌঁছেছি। এখানে আমরা বলতে যাচ্ছি যে আমি স্টেডিয়ামে পৌঁছেছি। আমরা স্টেডিয়ামে পৌঁছে গেছি আর কি। He got at the party place. সে পার্টিতে দেরি করে পৌঁছেছে। সে পার্টিতে দেরি করে পৌঁছেছে। তাহলে আমরা এখন আছি রিসিভ। মানে রিসিভ হচ্ছে কোনো কিছু নেওয়া, গ্রহণ করাকে আমরা রিসিভ বলে থাকি। তাহলে বলি the package got yesterday. The package got yesterday. প্যাকেজটি গতকাল পেয়েছি। মানে আমাদের প্যাকেজটা আমাদের গ্রহণ করা হয়ে গেছে। দ্য প্যাকেজ গট ইয়েস্টারডে, প্যাকেজটি গতকাল আমরা পেয়েছি। মানে রিসিভ করা মানে গ্রহণ করা, আমার গ্রহণ করা হয়ে গেছে। I got my email. I got my email. আমি আমার ইমেলটি পেয়েছি। আমি আমার ইমেলটি পেয়েছি। আই গট মাই ইমেল মানে আমি আমার ইমেলটিকে রিসিভ করেছি, নিয়ে ফেলেছি। তাই আমি আই গট মাই ইমেল। তাহলে আমরা গটের ইউজ এখানে দেখলাম। তাছাড়া আমরা বলতে পারি হি গট ম্যারিড, তার সে বিয়ে করেছে। ওয়াটার গট কোল্ড, ওয়াটার ঠান্ডা হয়ে গেছে। আমরা এভাবে বিভিন্ন উদাহরণ দিতে পারি। শি গট অ্যাংরি, সে রেগে গেছে। দে গট লট অফ মানি, তারা অনেক পয়সা পেয়েছে। এভাবে আমরা অনেক গটের ইউজ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।